হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমি বছরের প্রথম দিন মন্দিরে চলে এসেছি। তো দেখো কোন মন্দিরে এসেছি, তো তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে, সাথে আসে ইস্যু, বুনু, দিদিভাই, দাদাভাই আর বাচ্চারা রয়েছে। তো আমরা এখন হচ্ছে গাড়িতে যাচ্ছি মন্দিরে। তো যাই হোক, ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম মন্দিরে। গেটে দেখো কি সুন্দর পরিবেশ। তো আমরা গেট দিয়ে ঢুকে যাচ্ছি, আর দেখো সাইডে কি রয়েছে, গাঁদা ফুলের বাগান। তো আমরা তো এটাকে গাঁদা ফুলই বলি। তো গাঁদা ফুলের বাগান কি সুন্দর দেখতে লাগছিল। তো এসে বলেছে মা একটা নেই, না না মারবে আমাদেরকে, এখান থেকে ধাক্কা মেরে বের করে দেবে। তো যাই হোক, মন্দিরের ভিতরে যাচ্ছি। মন্দির বললেই মানে মনটা পবিত্র হয়ে যায়। তো বছরের প্রথম দিন 5 জানুয়ারি, তো মন্দির যাচ্ছি। তো বরকে নিয়ে আসতে পারলাম না, যেহেতু ওর ডিউটি ছিল। এই নিয়ে হলো বুনু, আর ওই যে পিছনে আছে এটা হলো দিদিভাই, মানে আমার যা, আর দাদাভাই পিছনে আছে অনেকটা দূরে। তো আমরা এখন মন্দিরের বাইরে একটু দাঁড়িয়ে আছিলাম। তো যাই হোক, এখন আমরা মন্দিরে ঢুকছি। কি বলবো বন্ধুরা, এত সুন্দর পরিবেশ দেখো, এখানে এসে পুরো মনটাই পবিত্র হয়ে গেছে। তো বাড়িতেও একটা সংসার আছে, বা বাড়ি যেতে হবে ভুলেই গেছিলাম। আর এখন আমরা মেন মন্দিরে ঢুকছি। এই যে দেখো সিঁড়ি দিয়ে উঠছি, আমি, ইস্যু আর সবাই আমার সাথে আছে। তো যাই হোক, দেখো সিঁড়ি উঠে এই যে মন্দিরে এসে গেছে। ও মাই গড, মন্দিরটা দেখো গাইস, কত সুন্দর। মন্দির বলতেই পবিত্র জায়গা, আর সেখানে মন ভালো থাকলে সব ভালো। আর এখানে যত যার দুঃখই থাকুক না কেন, এই মন্দিরে আসলে সব দুঃখ দূর হয়ে যাবে। তো তোমরা যারা যারা আসো না এই মন্দিরে, প্লিজ একবার এসো আর দেখে নিও কি সুন্দর পরিবেশ। তো ঠাকুরটা দেখিয়ে নি তোমাদেরকে। দেখো ইস্যু নমস্কার করছে। ও মায়া, ঠাকুরটা দেখে আরও মনটা জুড়িয়ে গেল। দেখো কি সুন্দর, এখানে ভগবানকে পূজা দেওয়া হয়েছে, দেখেই মনটা জুড়ে গেল। আর দেখো বাজি ফুরাচ্ছে এখানে, মানে এখানে নিউ ইয়ার মানে নতুন বছরের জন্য হয়তো এরকম হয়েছে, এত মেলা হয়েছে। তবুও এখানে সবসময় মানুষ থাকে। তো তোমাদেরকে বলা হয়নি মন্দিরটা কোথায় আছে, সেটা বলছি দাঁড়াও। তো মন্দিরটা আছে আমিনগাঁও তোমার জিএনআরসি হসপিটালের সাথেই আছে। তো মন্দিরটার নাম হচ্ছে হরে কৃষ্ণ মন্দির, মানে ইসকন টেম্পল, ইসকনের মন্দির। তো এখানে এসে মনটা পুরো পবিত্র, মনটা খুব শান্তি পেলো, খুব ভালো লাগছে। তো আমরা তো রাত্রে এসেছি কীর্তনের সময়, তো খুব ভালো লাগছে। আর দেখো এই যে ঠাকুরকে এখানে দোলনা দুলিয়ে কীর্তন করছে, বাইরে নিয়ে আসছে ঠাকুরটাকে, ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে। আর এই যে বাইরে এভাবে দোলাচ্ছে আর কীর্তন করছে। আর এখানে আরেকটা জিনিস হয়েছে কি, 108 বার মন্ত্র জপ করতে দিয়েছিল গাইজ, ওটা করে তো মনটা আরও শান্তি লেগে গেছে। তো এমনিতে 108 বার মন্ত্র জপ করা হয় না, কিন্তু এই প্রথমবার করেছে, খুব ভালো লাগছে। কীর্তন শেষ করে আমরা এখন যাচ্ছি একটু বাইরে প্রসাদ খেতে। তো ঠাকুরের প্রসাদ বলে কথা, খেতে কতই না ভালো লাগে, আর আমি প্রসাদ খেতে খুব ভালোবাসি, ঠাকুরের প্রসাদ। তো যাই হোক, আমরা এখন খেতে যাচ্ছি। খাওয়া দাওয়া করে তারপর যাব একটা গানের কনসার্টে, যেখানে ঠাকুরের, ভগবানের গান নিয়ে আরতি করা হচ্ছে। ও মাই গড, এটা এত সুন্দর জায়গা।
তো বন্ধুরা কনসার্টে গান শুনে এখন আমরা বাড়ি চলে যাব, অনেকটাই রাত্র হয়েছে। তো বাচ্চাদেরকে জুস কিনে দিয়েছে, তো ওরা তো জুস খাচ্ছে। আর বন্ধুরা কি বলবো, এখানে এসে মনটাই পুরো চেঞ্জ হয়েছে। তোমরাও পারলে এখানে এসো। আজকের ভিডিও এখানেই শেষ। নমস্কার, টাটা, হরে কৃষ্ণ।